৪২ আসনে তৃণমূলের প্রার্থী, বাংলায় জোট জল্পনার অবসান, ক্ষুব্ধ অধীর। ইন্ডিয়া জোট ভাঙলে খুশি হবেন মোদি, জানাই ছিল মোদিকে চটাবেন না মমতা, তাই মোদির সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন মমতা। তৃণমূল নেত্রীকে তোপ অধীর চৌধুরীর। কি বলেছেন অধীর চৌধুরী? এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল, আজ আমার সে আশঙ্কা সত্য হলো। আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে, এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি। আমি অনেকদিন থেকে জানি এটা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না, হিম্মত নাই। তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী। তার খুশিতে ঘোষণা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না। তাই মোদী এলো তার নিজের কাজে, থাকলো রাজভবন, ঘটলো শাহজাহান, দিদি চলে গেলেন রাজভবন, প্রমাণ করলেন তিনি বাংলার নূরজাহান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। তৃণমূল নেত্রীকে তোপ অধীর রঞ্জন চৌধুরীর। হ্যাঁ দেখো, অধীর বাবু আজকে যেটা জানাচ্ছেন এবং তার দাবি যে ইন্ডিয়া জোট হয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হবেন নরেন্দ্র মোদী। আর সে কারণেই বাংলার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোটে গেলেন না, এবং এই যে জোটে যাবেন না সে কথা অধীর চৌধুরী বারবার জানিয়েছিলেন বলে দাবি করেছেন। অধীর চৌধুরী আরো দাবি যে মোদীকে খুশি করতে কিন্তু কোনোভাবেই জোটে গেলেন না তৃণমূল নেত্রী, যার ফলে কিন্তু ৪২টি আসন ঘোষণা করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এবং তৃণমূলের প্রশ্ন বা রাজনৈতিক মহলের প্রশ্ন, যে অধীর চৌধুরী এখন তৃণমূলের বিরুদ্ধে যে কথা বলছেন সেই বক্তব্য কিন্তু তিনি পুরো আগেও বলেছেন। অর্থাৎ যেদিন থেকে জোট ঘোষণা হয়েছে, যে জোটের অন্যতম শরিক যেমন তৃণমূল তেমনি অবশ্যই কংগ্রেস, অথচ অধীর চৌধুরী মুর্শিদাবাদে এসে এবং এ রাজ্যে এসে বারবার তৃণমূলকে আক্রমণ করেছেন। এমনকি মুর্শিদাবাদের বহরমপুর যে লোকসভা, অর্থাৎ তার যে লোকসভা কেন্দ্র, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুড়েছিলেন অধীর চৌধুরী, এবং আজকেও সেই চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। অর্থাৎ অধীর চৌধুরী বরাবরই কিন্তু তৃণমূলকে এইভাবে আক্রমণ করে আসছেন, এবং তৃণমূলের আরো দাবি যে অধীর চৌধুরী প্রথম থেকে যে জোটের প্রক্রিয়ার দিকে এগোবেন সেদিকে না গিয়ে তিনি একাই লড়াই করবেন, এই মানসিকতা নিয়ে তিনি সবসময় নিজের মুখ খুলেছেন, তিনি প্রকাশ করেছেন। এবং আজকে যখন বাধ্য হয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল যে ৪২টি আসন ঘোষণা করছেন, তখন উল্টে তৃণমূলকেই দোষ দিচ্ছেন, এই দাবি তৃণমূলের। যদি অধীর চৌধুরীর বক্তব্য যে তিনি জানতেন যে এই রাজ্যে জোট হবে না, সে কারণেই তিনি বারবার কথা বলেছেন এবং আগামী দিনেও বলবেন। কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর যে নরেন্দ্র মোদীকে কোনোভাবেই তিনি খুশি না অখুশি দেখতে চান না তৃণমূল নেত্রী, এবং যার ফলে যখন নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিল তখন রাজভবনে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী, যে কারণে কিন্তু ৪২টি আসনে জোট না মেনে ৪২টি আসনে প্রার্থী দিয়ে দিয়েছে তৃণমূল, এই দাবি অধীর চৌধুরী। একদমই কল্যাণ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে নজর রাখবো অধীর রঞ্জনকে পাল্টা তৃণমূলের সুখেন্দু শেখর রায়, তিনি কি বললেন? মত বিনিময় করে তখন বারবার বলা হয়েছিল যে রাজ্যে যে দল শক্তিশালী তাদেরকে প্রাধান্য দিয়ে জোটের আলোচনা শুরু হোক সময় থাকতে। বলা হলো বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন ডিসেম্বর মাসে পেরিয়ে গেছে, আজকে মার্চ মাস। এটা সত্ত্বেও কথা চলছিল, কিন্তু প্রতিনিয়ত এই ইন্টারভেনিং পিরিয়ড, এই গত ৩ মাস ধরে ক্রমাগত এই যে সেলফ স্টাইলড কনসালট্যান্ট অফ বিজেপি অ্যান্ড সিপিএম, মানে স্বঘোষিত বিজেপি এবং সিপিএম এর পরামর্শদাতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি ওদের সুরে সুর মিলিয়ে যত রকম জঘন্য নোংরা কথাবার্তা আমাদের নেত্রী এবং দল সম্পর্কে বলা যায় বলে চলেছেন অনবরত। আর সেখানে জাতীয় কংগ্রেস বলছে আমরা একটা চেষ্টা করছি আন্তরিকভাবে জোট করার। কল্যাণ, তুমি ঠিক যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো না, সেটা হচ্ছে আজকে বহরমপুরে এখনো পর্যন্ত ইউসুফ পাঠান যে প্রার্থী, সে বহরমপুর লোকসভায় ঢোকেনি, তবুও তৃণমূল কংগ্রেস আজ থেকে দেয়াল লেখন শুরু করে দিয়েছে। কিছুক্ষণ আগে ৭ নম্বর ওয়ার্ডে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায় তিনি সশরীরে উপস্থিত হয়ে
দেয়াল লিখন শুরু করে দিলেন। এবং তৃণমূলের বক্তব্য, নারুগোপালের বক্তব্য যে বহরমপুরে এক সময় অধীর চৌধুরী কিন্তু বিজেপির হাত ধরেই জয়ী হয়েছিলেন। কারণ হচ্ছে যে 19-এর যে লোকসভা হয়েছিল সেই লোকসভার কৃষ্ণ জোয়ারদার যাকে বিজেপি প্রার্থী করেছিল, সেই কৃষ্ণ জোয়ারদার ছিলেন একজন বৈষ্ণব এবং তিনি ছিলেন বহিরাগত, যার ফলে সেই সময় কিন্তু বিজেপির হাত ধরেই উঠে গেছিলেন অধীর চৌধুরী। এবার কিন্তু সেটি হবে না। কারণ হচ্ছে একদিকে যেমন বিজেপি প্রার্থী দিয়েছে ডক্টর নির্মল সাহাকে, যিনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, পাশাপাশি তৃণমূল যে প্রার্থীকে ঘোষণা করেছে অর্থাৎ ইউসুফ পাঠান, যিনি একজন ক্রিকেটার যার নাম রয়েছে এবং যাকে সর্বোচ্চ সবাই চেনে। সুতরাং ইউসুফ পাঠানকে দিয়ে কিন্তু অধীর চৌধুরীর বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে তৃণমূল এবং আগামী লোকসভায় তৃণমূলই জিতবে বলে দাবি বহরমপুরের তৃণমূল কংগ্রেসের। যদি কল্যাণ তুমি সঙ্গে থাকো। মমতা অভিষেককে চ্যালেঞ্জ